শাস্ত্রে বলা হলো কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। একটু মন দিয়ে শুনতে হবে বাবা, এগুলো খুব দামি কথা, এগুলো হলো শাস্ত্রের কথা। শাস্ত্রে বলল কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন কর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয়ে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে যুগ আমাদের কটি বাবা সবাই জানেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। আপনার তো দক্ষিণ 24 পরগনার মানুষ, আপনারা শাস্ত্রের কথা শুনতে বেশি পছন্দ করেন। কিন্তু বাবা এই যে আমাদের সকলের মুখস্থ সত্য, ত্রেতা, দাপর, কলি, এভাবে কি গঠনটা ছিল? ছিল না। এভাবে গঠনটা ছিল না, ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি। কিন্তু হলো কেন এমন? আপনারা গৌতম মুনির নাম শুনেছেন নিশ্চয়ই। তার পত্নীর নাম হলো অহল্যা। একদিন কি হয়েছে জানেন? গৌতম মুনি স্নান করতে গেছেন, আর অহল্যা কুটিরে আছেন, আশ্রমে আছেন। এমন সময় কি হলো, সেই মদন, ব্রহ্মার 10 জন পুত্র ছিলেন, তার মধ্যে শেষতম পুত্র হলেন মদন। মদন বললেন, ব্রহ্মাকে বললেন, পিতা আমাকে তো সৃষ্টি করলেন, উপহার স্বরূপ আমাকে কি দেবেন? বলছে, মদন তোমাকে আমি যা দেব না আর অন্য কাউকে দেওয়া হয়নি। কে দেবো জানো? আমার কাছে আছে 5টি বাণ। কি কি 5টি বাণ? সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। এই 5টি বাণ বাবা তোকে আমি দিলাম। এই 5টি বাণ তুই যাকে একটু একটু করে মারবি না, সে কিন্তু তোর বশীভূত হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মন দিয়ে শুনতে হবে, খুব দামি কথা, শাস্ত্রের কথা, পুরাণের কথা। মদন কি করলো? যাই না 5টি বাণ পেয়ে গেল ব্রহ্মার কাছ থেকে। মদন মনে মনে চিন্তা করলো, দেখি কাজগুলো কেমন আছে, ঠিকঠাক আছে কিনা। বাবার কাছ থেকে তো আমি 5টা বাণ পেলাম, তাহলে বাবাকে মেরেই দেখি কাজটা কেমন হচ্ছে। যাই না স্বয়ং ব্রহ্মাকে বাণ মারলেন, সাথে সাথে কি হলো জানেন? কামের জ্বালায় জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাকে অপহরণ করলেন। দ্বিতীয়বার মারলেন কাকে? দ্বিতীয়বার মারলেন দেবরাজ ইন্দ্রকে। যে ইন্দ্র এই অহল্যাকে অপহরণ করলো, অহল্যার সতীত্ব হরণ করলো, এই কথাটা আমি একটু পরে আসছি। তৃতীয়বার মারলো কাকে? তৃতীয়বার মারলো চন্দ্রদেবকে। চন্দ্রদেব কি করলেন? দেব গুরু বৃহস্পতির পত্নী, দেবতাদের যিনি গুরুদেব, দেব গুরু বৃহস্পতির পত্নী, তারাকে হরণ করলেন। চতুর্থবান কাকে মারলেন? স্বয়ং ভোলানাথকে। ভোলানাথ কি করলেন না, ভোলানাথ সেই সমুদ্র মন্থন কালে সুধা উঠেছিল, অমৃত উঠেছিল। অমৃতের জন্যে দেবতা এবং দৈত্যরা দুজনে ভাগাভাগি নিয়ে ঝামেলা শুরু করেছিল। ভগবান সেই সময় মোহিনী মূর্তি ধারণ করে সেই সুধা ভাণ্ডটাকে হরণ করেছিলেন। আর ভোলানাথ সেই মদনের বাণের জ্বালায় জর্জরিত হয়ে মোহিনী মূর্তিকে করলেন আলিঙ্গন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার শেষ বাণ মারলেন কাকে? শেষ বাণ মারলেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মদন তোমার বড় তো দর্প, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস যে তুমি আমাকেও বাণ মারছ। ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহনে মেতে উঠেছিল, মদনকে মোহিত করেছিলেন। সেই একটা বাণ যে বাণটা মারল দেবরাজ ইন্দ্রকে, ইন্দ্র কি করলো? কামের জ্বালায় জর্জরিত হয়ে গৌতম মুনির স্ত্রী অহল্যাকে অপহরণ করলো এবং সতীত্ব নাশ করলো।
গৌতম মুনি স্নান করতে গিয়েছিলেন। গৌতম মুনি স্নান করতে করতে তারপর যখন কুটিরে ফিরে এলেন, তখন দেবরাজ ইন্দ্র ভয়ে জর্জরিত হয়ে যুবধুব হয়ে বেরিয়ে চলে গেল। দোষারোপ করলেন কাকে? গৌতম মুনি নিজ স্ত্রীকে। স্ত্রী বললেন, স্বামী, ওই যে দেবরাজ ইন্দ্র, আমি তো চিনতে পারিনি। দেবরাজ ইন্দ্র স্বামী তোমারই বেশ ধারণ করে, দেবরাজ ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করে অহল্যার সতীত্ব নষ্ট করল। তখন গৌতম মুনি বললেন, অহল্যা, তুমি হলে সতী নারী, পঞ্চসতীর মধ্যে একজন হলো অহল্যা। শাস্ত্রে 5 জন সতী নারীর কথা বলা আছে মা। অহল্যা, তারা মন্দোদরী, কুন্তী এবং দ্রৌপদী। অহল্যা হলো গৌতম মুনির স্ত্রী, তারা হলো দেবগুরু বৃহস্পতির স্ত্রী, কিংবা কোনো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে যে সে রামায়ণে বালির স্ত্রীর নাম নাকি ছিল তারা। মন্দোদরী, রাবণের স্ত্রীর নাম হলো মন্দোদরী, আর দ্রৌপদী পঞ্চ পাণ্ডবদের স্ত্রী মহাভারতে, আর কুন্তী হলো পঞ্চ পাণ্ডবের জননী। তুমি হলে পঞ্চসতীর মধ্যে একজন। অহল্যা, তুমি সতী নারী হয়ে স্বামীর অঙ্গ স্পর্শ তুমি বুঝতে পারলে না, তোমাকে আমি দিলাম অভিশাপ, তুমি প্রস্তর হয়ে যাও, পাথর হয়ে যাও। সাথে সাথেই কি করলো অহল্যা? স্বামীর চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, স্বামী, আমি কি এইভাবেই থাকবো? আমি কি কোনোদিন মুক্তি পাবো না স্বামী? সেই দিন গৌতম মুনি বলেছিলেন, অহল্যা, তুমি মুক্তি পাবে, তুমি আবার নিজ রূপ ধারণ করতে পারবে কোন দিন জানো? যেদিন ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হবেন, বিধির বিধান অনুযায়ী রামচন্দ্র যেদিন বনবাসী হবেন, সেই দিন তোমার ওই পাথরের উপরে রামচন্দ্র স্বয়ং যেদিন চরণ চিহ্ন দেবেন, সেই দিন তুমি আবার মানবী হবে। কিন্তু ঘটনাটা হলো সত্য যুগের, তারপরে আছে দাপর, তারপরে ত্রেতা, এক একটা যুগ পরে। সত্য, দাপর, ত্রেতা যুগের ঘটনা বলছেন রামচন্দ্র যেদিন আসবেন। গৌতম মুনির পুত্র শতানন্দ বসে গেল ধ্যানে, তপস্যায়। এমন তপস্যা করলেন, দেবতাগণ তারাও আসতে বাধ্য হলেন। বর চাইলেন, বর বললেন, হে দেবগণ, আমি চাই, এতদিন আমি মাতৃহারার যন্ত্রণা ভোগ করতে পারবো না, আমার মা পাথর হয়ে আছে, আমি চাই 70 পরে যেন দাপর না আসে, 70 পরে যেন আসে ত্রেতা। গৌতম মুনির পুত্র শতানন্দের জন্য হয়ে গেল 70 পরে ত্রেতা, তারপর দাপর, তারপর কলি। 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। প্রত্যেক যুগে ভগবানকে পাওয়ার এক একটা কিন্তু নিয়ম ছিল। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজত মুখই, দাপরে পরিচর্যায়াং, কলৌ তদ্হরি কীর্তনা। সত্য যুগে যদি ভগবানকে পেতে হতো তাহলে করতে হতো ধ্যান, হাজার হাজার বছর ধরে ধ্যান করতে হতো। হ্যাঁ গো, হাজার হাজার বছর ধরে ধ্যান করবে। পরমায়ুটা কত ছিল সত্য যুগের? সত্য যুগের মানুষদের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। ত্রেতা যুগে ভগবানকে পেতে হলে কি করতে হতো? কৃতে যোদ্ধায় হতে বিষ্ণু, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে সেবা পরিচর্যা বা পূজা অর্চনা, আর কলি যুগে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সত্য যুগে পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। ত্রেতা যুগে পরমায়ু হয়ে গেল, একটা শূন্য কমে গেল, 10,000 বৎসর। দাপর যুগে আরো একটা শূন্য কমে গেল, হয়ে গেল 1000 বৎসর। আর এই কলি যুগের মানুষের পরমায়ু হলো আরো একটা শূন্য কমে গিয়ে হলো 100 বৎসর। কিন্তু
বাবা এই যে 100 বৎসর পরমায়ু আমাদের, এটা কিন্তু আমাদের নিজস্ব পাওনা নয়, ধার করা। সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন কি করলেন জানেন? পরমায়ু দেওয়ার জন্যে ডাকলেন মানুষকে, ডাকলেন গাধাকে, ডাকলেন গাভীকে, ডাকলেন বানরকে। পরমায়ু দান করলেন প্রত্যেকের কিন্তু 40 বৎসর করে। মানুষের পরমায়ু দিলেন কত? এই যে মায়েরা, চঞ্চল হবেন না, মন দিয়ে শুনবেন। এই কথাগুলো সব জায়গায় শুনতে পাবেন না। মানুষের পরমায়ু কত দিলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা 40 বৎসর। গাভীর দিলেন 40 বৎসর, গাধার দিলেন 40 বৎসর, আর বানরের দিলেন 40 বৎসর। গাধা বললেন, প্রভু এতগুলো বৎসর পরমায়ু নিয়ে কি করব আমি? আমার তো কাজ হলো শুধুমাত্র বোঝা বওয়া। আমার মালিক আমার পিঠে কত ভারী ভারী বোঝা দিয়ে দেয়, এই বোঝা বওয়াই তো হলো আমার কাজ। এতগুলো বৎসর আমি কষ্ট করতে পারবো না। তাই কি বলছো বলো তুমি গাধা? তখন গাধা বলল, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, ব্রহ্মাজি আমার পরমায়ুটা এক কাজ করুন, 40 বৎসর দিলেন তো, ওই 40 বৎসরটার অর্ধেক করে দেন, 20 বৎসর করে দেন। সাথে সাথে গাভী তখন কি বলে উঠলো? গাভী বলল, এতগুলো পরমায়ু কিন্তু আমিও নিতে পারবো না, এতগুলো পরমায়ু পারবো না, আমাকেও কিন্তু ওই গাধার মতো অর্ধেক করে দেওয়া হোক। গাভীরও পরমায়ু হয়ে গেল 20 বৎসর। তারপর বানর বলছে, প্রভু আমার তো এডাল ওডাল করেই জীবন যায়, আমারও এতগুলো পরমায়ু দরকার নেই, আমারও 20 বৎসর করে দেন। তখন মানুষ কি করছে জানো? তখন মানুষ করজোড় করে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছে, ওগো ব্রহ্মা, জীব শ্রেষ্ঠ হলো মানুষ, আমরা হলাম জীবেদের মধ্যে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? না, মানুষ আর পশু পাখির মধ্যে তফাৎ কি জানেন? সকলেই আহার নিদ্রা ভয় মৈথুন সবাই করে, মানুষও করে, পশু পাখিরাও করে। আহার না খেলে আমরা বাঁচবো না, আমরাও খাই, পশুরাও খায়, পাখিরাও খায়। নিদ্রা মানে আমরাও ঘুমাই, সবাই ঘুমায়। ভয় আমাদেরও ভয় আছে, পশু পাখিরও ভয় আছে। মৈথুন ক্রিয়া, জনন ক্রিয়ায় আমরাও লিপ্ত হই, তারাও লিপ্ত হয়। কিন্তু আমরা শ্রেষ্ঠ কেন জানো মা? এই যে আমরা হরি কথা শুনতে পারি, আমরা হরি কথা বলতে পারি, আমাদের আছে চেতনা, আমাদের আছে অনুভূতি। এই কিন্তু চেতনা, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, বিচার, এগুলো কিন্তু অন্যান্য জীবেদের ছিল না। তাই আমরা হলাম শ্রেষ্ঠ জীব। তাই বলছেন ব্রহ্মা, আমরা হলাম শ্রেষ্ঠ জীব। তুমি এক কাজ করো না, ওদের পরমায়ুগুলো দয়া করে আমাদের দেন না। তাহলে আমরা পেয়েছিলাম 40 বৎসর, তারপর গাধার কাছ থেকে নেওয়া হলো 20 বৎসর, হলো 60। তারপর বানরের কাছ থেকে নেওয়া হলো 20 বৎসর, হলো 80। গাভীর কাছে নেওয়া হলো 20 বৎসর, হয়ে গেল 100। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বলুন তো মা, বাবা, আমরা বলুন তো কত বৎসর বয়স পর্যন্ত মানুষ হয়ে মানুষের মতো বেঁচে থাকতে পারি? যেটা দিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, 40 বৎসর পর্যন্ত কিন্তু আমরা মানুষের মতো বাঁচতে পারি। তারপর 40 থেকে 60 বৎসর যেমন গাধা ওই মোট বইতো না, আমরাও কিন্তু এই 60 বৎসর সংসারের বোঝা বয়ে, সংসারে ছেলে মেয়ে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, সংসার চালানো, এই নিয়ে বাবা আমরা এই গাধার মতোই ব্যস্ত থাকি, খাটতে হয় গাধার মতো। তারপর কি হলো, যখন 60 থেকে 80 বৎসর, তখন কিন্তু বানর যেমন এডাল ওডাল করে না, আমরাও কিন্তু মনে করুন 4টি ছেলে, আজকে বড় ছেলের ঘরে খাওয়া জুটছে, পরের দিন মেজো ছেলের ঘরে। বানর যেমন এডাল ওডাল করে, মা বাবারাও ওই 60 থেকে 80 বৎসর এর ঘরে একদিন, ওর ঘরে একদিন, ওর ঘরে একদিন, এইভাবে কিন্তু কাটে। যেমন বানরের কাছ থেকে ধার করা ছিল, তো ওই বানরের মতো জীবনটা কিন্তু 60 থেকে 80 বৎসর আমাদের অতিবাহিত হচ্ছে। তারপর যখন বয়স হয়ে যায়, গাভীকে কি করে? গাভীকে দেখবেন একটা দণ্ড দিয়ে, একটা রজ্জু দিয়ে বেঁধে দেয়। মালিকের যখন ইচ্ছে হয় তখন খাবার দেয়, আর খাবার না দিলে উপবাস থাকে। 80 থেকে 100 বৎসর যদি মানুষ বেঁচে থাকে, তখন তো আর বড় ছেলের ঘরেও যেতে পারে না,
ছোট ছেলের ঘরেও যেতে পারে না, মেজো ছেলেও সেজে ছিল কারো ঘরেই যেতে পারে না। কখন দিবে খাবার সময় হলে বড় বৌমা দুটি ভাত, রাত্রিবেলা হয়তো দুটো রুটি। সেই দুটো খাবারের অপেক্ষাতে আমরা 80 থেকে 100 বৎসর বেঁচে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কলিযুগের পরমায়ু হলো 100 বৎসর। সত্যযুগে বাবা পাপ বলে কিছু ছিল না, 4 ভাগই ছিল পুণ্য। দাপর যুগে 1 ভাগ কিন্তু গ্রাস করলো পাপ, হলো 3 ভাগ পুণ্য। আর এই জয়গুরু ত্রেতা যুগের ঘটনা, ত্রেতা যুগে 3 ভাগ পুণ্য 1 ভাগ পাপ। আর দাপর যুগে হয়ে গেল অর্ধেক অর্ধেক। দাপর যুগে 2 ভাগ পাপ 2 ভাগ পুণ্য। আর এই কলিযুগে 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য। আমরা এমন দুর্লভ জন্ম পেয়েছি, ওই 1 ভাগকে 1 ভাগের মধ্যে ঢুকেই কিন্তু আমাদেরকে আশ্রয় নিয়ে ভজন করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আশ্রয় নিয়ে থাকতে হবে। আর আশ্রয় নিয়ে যদি না থাকেন তাহলে কিন্তু সবই গোলমান বাবা। তাহলে 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নামযোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন, বললেন ওরে কলির জীব, তোরা ধ্যান করতে পারবি না, তোরা যজ্ঞ করতে পারবি না, সেবা পরিচর্যাও করতে পারবি না। এই যে বাবা ধ্যান তপস্যা যজ্ঞের কথা বললাম না, চৈতন্য মহাপ্রভু কলিযুগের জন্য, কলির জীবের জন্য 5টি জিনিস নিষিদ্ধ করেছেন। কি কি জানেন? 5টি জিনিস হলো অশ্বমেধম, গবালম্বম, সন্ন্যাসং, ফলপৈতৃকম, দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। নিতাই গৌর হরি বল, হরি বল। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু 5টি জিনিস আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। আশ্রমের যজ্ঞ চলবে না, গোমের যজ্ঞ চলবে না, সন্ন্যাস ধর্ম নেওয়া চলবে না। তিনি নিয়েছিলেন, নিয়ে পরে বললেন আর যেন কেউ সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে। আর কি? পিতৃ মাতৃ শ্রাদ্ধে মাংস যেন ব্যবহার না হয়। আর কলিযুগে দেবর দ্বারা, দেবর মানে বড় ভাইয়ের স্ত্রী হলো বৌদি, আর বড় ভাইয়ের ভাই হলো বৌদির দেবর, মানে যেটাকে দেওর বলে। দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। ওই দেবর দ্বারা কিন্তু কোনো পুত্র সন্তান উৎপাদন করা চলবে না। তাহলে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ধ্যান তপস্যা সেবা পরিচর্যা কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র নয়ন মন প্রাণ এক করে তোমরা সবাই একেবারে হরি বলে, হরি বল, হরি বল, হরি বল, একেবারে হরি বলে, হরি বল, হরি বলি, হরি বল। জাগে যজ্ঞ লাগবে না গো, হরি বলি, হরি বল। জাগে যজ্ঞ লাগবে না গো, হরি বলি, হরি বল। তোদের সেবা যজ্ঞ লাগবে না গো, হরি বলি, হরি বল। সেবা যজ্ঞ লাগবে না গো, হরি বল, হরি বল। তোদের সেবা যজ্ঞ লাগবে না গো, হরি বলি, হরি বল। আর কেউ যদি একবার হরি বল বলতে পারে ঘুচে যাবে সব গন্ডগোল, হরি বল, হরি বল। 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 কলির জীবকে উদ্ধার করবার জন্যে, কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দেওয়ার জন্যে, কলির জীবকে মুক্তি দেওয়ার জন্যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু গোলক ত্যাগ করে এলেন ভুলোকে। রসিক ভক্ত এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গাইলেন জানেন? গৌর সুন্দরকে দেখে বললেন এসেছে ব্রজের বাঁকা,
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। নিতাই গৌর হরিবল হরিবল। বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এবার তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বরণে চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। কথাটা একটু ব্যাখ্যা করে দিই, কি বলছে? এসেছে ব্রজের বাঁকা। হ্যাঁ গো, ব্রজের বাঁকা কালো সখাকে পরমানন্দ গোবিন্দ কৃষ্ণচন্দ্র শ্রীরাম নবদ্বীপে হয়েছেন গৌর সুন্দর, কিন্তু বাঁকা কেন বললেন? এসেছে ব্রজের বাঁকা। আপনারা ক্যালেন্ডারের ছবিতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তিন ঠাই তার বাঁকা। কেন তিন ঠাই তার বাঁকা জানো? যেদিন গোলকে, শাস্ত্রের কথা তত্ত্ব কথা, যেদিন গোলকে ভগবান রাস করব বলে ঠিক করলেন, রাধারানীকে আহ্বান করলেন, কিন্তু রাধারানীর মনে বড় অহংকার ছিল, রাধারানী সময় মতো পৌঁছল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, ভগবান শ্রীকৃষ্ণ একজন নারী মূর্তির সৃষ্টি করলেন, যার নাম হলো বিরজা। বিরজাকে নিয়ে গোলকে রাস করছেন। আর এদিকে বাবা নারদ মুনি কি করেছেন জানেন? নারদ মুনির চরিত্রটা জানেন তো ভালো করে। কুমন্ত্রণার আদি কলহে গোসাই, অসাধ্য বলিতে তার কিছু নাই, সুভাবে থাকয়ে লোক যদি দেখতে পায়, কুমন্ত্রণা দিয়া শেষে কোন্দল বাড়ায়। নারদ মুনি ভালো কিছু দেখতে পারে না। কেউ যদি সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে দিন কাটায় না, নারদ মুনি মনে মনে চিন্তা করে এর সংসারে কেমন করে গন্ডগোল পাকানো যায়। তাই নারদ মুনি রাধারানীর কাছে গিয়ে বলছেন, রাধে, তোমার বধূ আজ গোলককে একজন রমণী সৃষ্টি করে, যার নাম হলো বিরজা, তাকে নিয়ে রাস করছেন। রাধারানী শুনে রান্বিতা হয়ে কাঁপতে কাঁপতে যাই না গোলকের দ্বারে এসে পৌঁছেছে, রয়েছে শ্রীরাম। শ্রীরাম দ্বারে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, শ্রীরাম দ্বার ছাড়, আমি ভেতরে যাব। শ্রীরাম বলছে, হ্যাঁ রে, আমাকে দাঁড়িয়ে রেখেছে, ঠাকুরের যদি আদেশ না পাই তাহলে কিন্তু আমি কাউকে দ্বার ছাড়তে পারবো না। তখন রাধারানী বলছে, শ্রীরাম, এ তো তুই অসুরের মতো কথা বলছিস, আসুরি ভাব নিয়ে। শোন, তোকে আমি দিলাম অভিশাপ। তোর অসুরের মতন যখন বৈশিষ্ট্য দেখতে পেলাম, তোকে পরজন্মে যেতে হবে অসুর কুলে, নাম হবে শঙ্খচূড়। তখন শ্রীরাম বলছে, রাধে, এত বড় অভিশাপ দিয়ে দিলি, এত বড় অভিশাপ। শোন, তাহলে আমিও যদি ঠাকুরের চরণাশ্রিত দাস হই, তাহলে তোকেও আমি দিলাম অভিশাপ, তোকেও পরজন্মে যেতে হবে মর্তধামে, আর লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ সঙ্গে তোকে বিহার করতে হবে, আর শেষকালে 100 বৎসর বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। তারপর রাধারানী কি করলো? জোর করে শ্রীরামকে ধাক্কা দিয়ে যায় না, ভেতরে প্রবেশ করলো। তখন বিরজা বলছে, প্রভু ওই দেখো রাধারানী আসছে। তখন পরমানন্দ গোবিন্দ বলছেন, বিরজা চিন্তা করো না, রাধারানী আসছে তো, তুমি এক কাজ করো, তুমি জল হয়ে যাও, আর আমি ওই জলের মধ্যে সাপ হয়ে খেলা করি। তাই কি করেছে? বিরজাকে করে দিল জল, আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? একটা কালো সর্প হয়ে জলের মধ্যে খেলা করছে। তখন রাধারানী বলছে, বাহ বাহ বাহ, বলিহারি বলিহারি বধূ, আমার সাথে ছল চাতুরি, বিরজাকে করলে তো জল, তুমি হলে সর্প। ঠিক আছে, তোমার আমি শত্রু হলাম, এই দেখো। সাপের শত্রু কে মা? সাপের শত্রু হলো ময়ূর।
রাধারানী হয়ে গেল ময়ূর। আর যাই না ময়ূর হয়ে গেল, রাধারানী গোবিন্দকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করলেন জানেন? সেই সাপটাকে ধরে মাটিতে তুলে এনে 3 জায়গায় দিয়ে দিল ছোবল, 3 জায়গায় দিয়ে দিল ঠক্কর। একটা দিল ঘাড়ে, একটা দিল কোমরে, আর একটা দিল পায়ে। বলছে এই তোমাকে আমি 3 জায়গায় ঠক্কর দিলাম, তুমি কোনোদিন আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন থেকে হয়ে গেলেন বাঁকা। বিরজা কেঁদে কেঁদে বলল, প্রভু আমি কি তাহলে এই জল হয়েই থাকবো চিরদিন? বলছে না গো, তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি এক কাজ করো, বৃন্দাবনে তুমি এক অংশে হবে যমুনা, আর অন্য অংশে হবে রাধারানীর বিবাদিনী চন্দ্রাবলী। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য হয়ে গেছে বাঁকা। তাই তো রসিক ভক্ত বললেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। উলধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এবার তার রং ফিরেছে। কি বললো? এবার তার রং ফিরেছে। ভগবান কৃষ্ণের গায়ের রং কেমন গো? বলো বলো মা। কালো, কিন্তু কালো নয় গো। আচ্ছা বলুন তো, যদি কারো চোখে একটা টর্চের আলো দিয়ে দেওয়া হয়, দেখতে পাবেন? আর কি দেখবেন? অন্ধকার। অন্ধকারের রংটি কেমন? অন্ধকারের রং কেমন? কালো। তাহলে দেখুন উদাহরণটা কেমন, দেখুন সূর্যের দিকে তাকালেও দেখবেন আমাদের চোখগুলো হয়ে যায় অন্ধকার। 1000 সূর্যের যেটা জ্যোতি, 1000 সূর্যের যেটা জ্যোতি, সেই জ্যোতিটা কিন্তু ভগবান কৃষ্ণের এক কণা মাত্রও নয়। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি আমাদের চোখ অন্ধকার হয়ে যায়, তাহলে এতগুলো সূর্যের যে তেজ, তার ভগবান শ্রীকৃষ্ণের রঙের জ্যোতির এক কণা মাত্র। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালে আমাদের চোখগুলো অন্ধকার হয়ে যায় গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু যাই হোক, রসিক ভক্ত গাইলেন ভগবান কৃষ্ণের গায়ের রং ছিল কালো, এবার তার রং ফিরেছে, ঢং ফিরেছে। ঢং ফিরেছে মানে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আর বাঁকা হয়ে দাঁড়ান না, সোজা হয়ে দাঁড়ান। রংটা কেন কালো ছিল ভগবান কৃষ্ণচন্দ্র, আর গৌরাঙ্গ সুন্দরের গায়ের রং কেমন মা? ফর্সা। কিন্তু কেন ফর্সা হলো? যেদিন রাধারানী জানতে পারলো, যেদিন রাধারানী জানতে পারলো যে ভগবান কৃষ্ণ মানে আমার প্রাণবধূ এবার মর্তধামে যাবে, সেই দিন রাধারানী বলেছিল, হে প্রভু, হে বধূ, আমিও কিন্তু তোমার সঙ্গে যাব। সেই তুমি যাবে নবদ্বীপের মাটিতে, সেখানে তুমি ধুলাই গড়াগড়ি দিবে, তোমার ওই অঙ্গে কত আঘাত লাগবে। তাই এক কাজ করি না, আমি তোমার দেহের অঙ্গের উপরে থাকবো, তুমি থাকবে আমার ভেতরে। অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর উপরের রংটা হলো রাধারানীর রং, ভেতরে কিন্তু কৃষ্ণ আছে। এবার তারে রং ফিরেছে, রং ফিরেছে, রং কালো বরণ চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। দেখো গৌর সুন্দর তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান, তার কিছু কি অভাব ছিল? তিনি হলেন অনন্ত, অজর, অমর, অপরিমেয়, তার তো কোনো অভাব ছিল না গো। কিন্তু তিনি কেন কষ্ট করে এই শ্রীধাম নবদ্বীপে এলেন? কেন জানেন? তত্ত্ব কথা শুনে নিন বাবা, শাস্ত্রের কথা। আমার একটা নেশা কি আছে জানেন? আমি খুব বই পড়তে পছন্দ করি।
আমি বই পড়তে খুব পছন্দ করি, তাই মনের কথাগুলো আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনার মানুষ শাস্ত্র কথা, তত্ত্ব কথা বেশি পছন্দ করে, তাই আমার মনের কথাগুলো আপনাদের কাছে আমি প্রকাশ করবার চেষ্টা করছি মাত্র। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন এলেন এই নবদ্বীপে? একদিন রাধারানীর কাছে বলেছিলেন, রাধে তোমাকে তো আমি কিছুদিন মাত্র পেলাম। কিছুদিন বলতে ভগবান শ্রীকৃষ্ণ কতদিন বেঁচে জানেন? 125 বৎসর। 11 বৎসর ছিলেন বৃন্দাবনে, 11 বৎসর ছিলেন মথুরায়, আর বাকি 103 বৎসর ছিলেন দ্বারকায়। শ্রীকৃষ্ণ বললেন, রাধে আমি তো ওই কয়েকটা বৎসর তোমাকে পেলাম, কিন্তু আমার অনেক কিছু মনের আশা পূর্ণ হলো না গো। বিশেষ করে আমার 3টি বাসনা কিন্তু পূর্ণ হলো না। এই 3টি বাসনা আমি পূর্ণ করব নবদ্বীপে গিয়ে। কি কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বান ওইবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয় সক্ষঞ্চাসা মদনুভবত কি দৃশং প্রীতি লোভা উদ্বা বড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। বললেন, রাধে তোমার প্রেম কেমন তা কিন্তু আমার জানা হলো না। দাপরজিকে বললেন, তোমার প্রেম কেমন তা কিন্তু আমার জানা হলো না। তোমার প্রেমের মাধুর্যই বা কেমন তাও কিন্তু আমার জানা হলো না। আর তুমি আমার সঙ্গ পেয়ে কেমন সুখ অনুভব করো সেই সুখটাও কিন্তু আমার জানা হলো না। এই 3 অতৃপ্ত বাসনা পূর্ণ করবার জন্যে আমি আসবো শ্রীরাম নবদ্বীপে। রসিক ভক্ত বললেন, যদি গৌরাঙ্গ না হতো কেমন খইত কেমনে ধরিতাম দে গো। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত কেমনে ধরিতাম দে গো। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত কেমনে ধরিতাম দে গো। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত কেমনি ধরিতাম দে গো। ও মায়েরা, আহা হরি কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে দুটো মন করতে নেই। মনটা কিন্তু যতক্ষণ থাকবেন ততক্ষণ যেন একটা মন থাকে, আর সেই মনটা যেন এই হরি নামেই থাকে, হরি বাসরেই মনটা যেন থাকে। আর দুটো মন নিয়ে থাকলে কি হবে জানো মা? দু নৌকায় পা দিলে কি হবে বলো তো? দুটো নৌকা আছে, একটা পায়ে দিয়েছেন একটা নৌকাতে, আরেকটা পা দিয়েছেন আরেক নৌকাতে। যদি এক নৌকাতে আসতে চান না, কোনো মতেই আসতে পারবেন না, তাই না? এই পাটা ছেড়ে এই নৌকাতে আসতে যাবেন, তখন নৌকা কিন্তু জলে চাপে চলে যাবে, অন্যদিকে জলে পড়ে যাবেন। আর দুমন নিয়ে কীর্তন শুনলে, হরিকথা শুনলে কি হবে জানেন? ফেরে পড়ে যাবেন মা। আপনি আসেন নাই ভালো করেছেন, কিন্তু হরিবাসরে এসে যদি চঞ্চল হন তাহলে কিন্তু বড়ই গোলমাল গো। বলি তো মনে হলে পড়িবি ফেরে, খেপারে পারিবি না, পারে যেতে মানব জন্ম বাবা এখানে আমাদের শেষ নয়, আমাদের ভব পারাবার হতে হবে। আর সেই ভব পারা পারে কিন্তু বড় গোলমাল হয়ে যাবে গো। আর যদি এক মন নিয়ে কেউ হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে, একই মনে যারে সেই যেতে পারে আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে। এক মনে যারে সেই যেতে পারে। উলক্ষণে নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। আমার গৌর চাঁদের বাজারে, আমার নিতাই চাঁদের দরবারে, এক মনে যারে সেই যেতে পারে। আচ্ছা বাবা, এক মন কততে হয় গো? এখনকার ছেলেরা জানে না। ক কেজিতে এক মন হয় বাবা? 40 কেজি।
40 সের। আগেকার দিনে সের বলতো, এখনকার দিনে কেজি। সেরও জানে না এখনকার ছেলে মেয়েরা। 4 10 40 সেরে মন, রতি মশা কম হইলে নেয় না মহাজন, পেপারে নেয় না মহাজন। 4 10 40 সেরে মন, রতি মশা কমে হইলে নেয় না মহাজন, পেপারে নেয় না মহাজন। বলি আরে কি হাকিমি বসে আছে, ওগো আরেক হাকিমি বসে আছে, ব্রজের রাধারানী পারে করে। হাকিম জানেন তো, ওই যে কোর্টে থাকে, আরেক হাকিম বসে আছে, ব্রজের রাধা রানী পার করে। ওগো একে মনে যারে সেই যেতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। আমারে নিতাই চাঁদের বাজারে, আমার গৌরী চাঁদের দরবারে, এক মনে যারে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। কাঠুরিয়াই মানিক চেনে না। কাঠুরিয়া কাদিকে বলে গো? আগেকার দিনে যারা কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে সংসার চালাতো, সে মানিকের মর্ম কিছু বুঝবে? আপনি যে কানের গুলো পরে আছেন, দুধগুলো পরে আছেন, সেটা সোনার না ইমিটেশন না কিসের সে চিনবে? সে তো কাঠ নিয়েই ব্যস্ত। কাঠুরিয়াই মানিক চেনে না, চিনির বলদে বই যে চিনির সাধ্য পেল না, এবারে সাধ্য পেল না। কাঠুরিয়া মানিক চেনে না, চিনির বলদ বই যে চিনির স্বাদ তো পেল না, একেবারে স্বাদ তো পেল না। সোনা কে চেনে গো? সোনা কে চেনে? আপনি যদি কোনো কারণে, আমি বলছি না অভাবে পড়েন, কোনো কারণে যদি সোনার কোনো গহনা যদি বিক্রি করতে যান সোনার দোকানে, তাহলে কি করবে? ওই স্বর্ণকার কোষ্টি পাথর দিয়ে ঘষে মেজে দেখে নেবে যে এটা আসল না নকল। যারা সোনার কারিগর তারাই চেনবে। ওগো স্বর্ণকারে সোনা চেনে, ও বলি স্বর্ণকারে সোনা চেনে, স্বর্ণকারী সোনা চেনে, ও সে যে নেই যে সেটা পরখ করে, পরীক্ষা করে নেয়, একে মনে যারে সেই যেতে পারে। উলধ্বনি। আমার নিতাই চাঁদের বাজারে, আমার গৌরী চাঁদের দরবারে, এক মনে যারে সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি আমার নিবেদন, শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, মা হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে আনমনা হবেন না। মনটা এখানেই একটু দেন না। একদিনের ব্যাপার তো, 3 দিন 4 দিন 9 দিন ধরে তো আর করতে হবে না গো। বাড়িতে সকলেরই কাজ আছে, যতক্ষণ থাকবেন ততক্ষণ নেন। তাই বললেন, যদি গৌরী না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে গো। গৌরী না হইত কেমন হইত, কেমনি ধরিতাম রে গো। তবে শ্রী রাধার মহিমা কি জানা,
গোবিন্দের প্রেমে মাধুরী তবে রাধার মহিমা ওই প্রেম রস সীমা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে এই রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে যদি গৌরী না হতো কে জানাতো যদি গৌর না হতো কে জানাতো যদি গৌর না হতো কে জানাতো যদি গৌরী না হতো কে জানাতো এই রাধা গোবিন্দের প্রেমে মাধুরী গৌর না হতো কে জানাতো এই রাধা গোবিন্দের প্রেমে মাধুরী যদি গৌরী না তো কে জানাতো হরি বল, হরি বল। গোবিন্দের প্রেমে মাধুরী গৌরী না হতো কে জানাতো রাধা গোবিন্দের প্রেমে মাধুরী গৌরী না হতো কে জানাতো কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু এমনই জিনিস জানেন, এমনই ব্যক্তি জানেন, এমনই পুরুষ জানেন। শাস্ত্র প্রমাণ করলো চারি বেদ ও ষড় দর্শন পড়ি আছে। চারটা বেদ পড়েছে, বেদজ্ঞ ব্রাহ্মণ হয়েছে। ব্রাহ্মণ হোক আর যে জাতি হোক, চারটা বেদ পড়লে সেটা একটা বিরাট ব্যাপার। চারি বেদ ঋক সাম যজু অথর্ব ষড় দর্শন পড়ি আছে। ছটা দর্শন শাস্ত্র পড়েছে, সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বেদান্ত, সংগীতা। ছটা দর্শন শাস্ত্র পড়েছে, কিন্তু চারি বেদ ও ষড় দর্শন পড়িয়াছে। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন যেন অন্ধে দর্পণে কিবা তার কাজে। সে যদি গৌর সুন্দরকে সাধন ভজন না করলো, ভক্তিভাব প্রকাশ না করলো, অন্ধের কাছে একটা আয়না এনে দিলে যেমন হয়, ঠিক সেই রূপী হয়নি। তাই গৌর হরি বল, হরি বল। তাই মা, তাহলে এটাই যদি হতো যে শাস্ত্র অধ্যয়ন করবে, বিভিন্ন বই পড়বে, বেদ পড়বে, উপনিষদ পড়বে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, ভাগবত পড়বে, সে যদি গৌরাঙ্গকে পায়, গোবিন্দকে পায়, তাহলে যারা লেখাপড়া জানে না তারা কি ঠাকুরকে পাবে না? তারা কি ঠাকুরকে সাধন ভজন করতে পারবে না? সকলের অধিকার দিলেন। কি বললেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দ ভনে সে তো সকলই জানে। ওগো নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দ ভনি সেই তো সকলই জানি। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। ওগো সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি করতলে তার। তাই বাবা, মা, বাবা, আমরা হলাম কলিকালের মানুষ, তো আমরা কিন্তু ওই প্রথমেই ভজবো নিতাই চাঁদকে, আর নিতাই চাঁদকে ভজলে কিন্তু গৌর চাঁদকে পাবো। আর কোনো কিছু করার দরকার নেই। গৌর সুন্দরের এই যে আমরা কীর্তন করতে